গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বঙ্গের ফ্যামিলি। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো সকাল থেকে পর দুটো ব্যাচ পড়িলাম। ব্যাচ পড়িয়ে দেখাবো সঙ্গীতা কি করছে। এই যে একটু আগে ব্যায়াম করছিল, ব্যায়ামটা করে নিয়ে নিজের সকালের টিফিনের কিছু ফ্রুট কাটছে। শাকালু, শসা, দেখতেই পাচ্ছ। গাজর কি হলো আজকে? গাজর প্রতিদিন খাওয়া ভালো না। গাজর প্রতিদিন খাওয়া ভালো না, তাই তো শুনতে পেলে? গাজর প্রতিদিন খাওয়া ভালো না। তো চলো, আর আমাকে কি টিফিন দিয়েছে দেখাবো তোমাদেরকে। কড়াইশুটির কচুরি আর ফুলকপি আলুর তরকারি। আসলে কালকে আমি বাড়ি ছিলাম না, খেলতে গিয়েছিলাম। তো আমার শাশুড়ি মা এগুলো দিয়ে গেছিল খাবারগুলো। তো কালকে ছিল সেগুলোই সকাল। গেছিলে না যখন সন্ধ্যাবেলা মা তুমি তো সবার সাথে ব্যস্ত ছিল। ও আচ্ছা, সন্ধ্যেবেলায় আমি ব্যস্ত ছিলাম যখন পিকনিকের মধ্যে, তখন শাশুড়ি মা এসেছিল, এগুলো নিয়ে এসেছিল। আর রাতে যেহেতু বিরিয়ানি হয়েছিল সেই কারণে এগুলো আর খাওয়া হয়নি, তো ছিল। আর দেখবে সকালবেলা লুচি বলো বা কচুরি বলো, যেগুলো বাড়িতে বানানো হয় আর কি, কড়াইশুটি কচুরি বলো, সেগুলো কিন্তু বাসি সুন্দর লাগে খেতে। তো চলো খাওয়া দাওয়া করি। সঙ্গীতে খাওয়া শুরু করে দিয়েছে, ওই যে সঙ্গীতে খাওয়া শুরু করে দিয়েছে। চলো আমিও খাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। 2 hours later. হ্যাঁ গাইস, হঠাৎ ঠিক হলো একটু ঘুরে আসি। কোথায় ঘুরে আসি? ব্যাপারটা হলো, আমাদের এখানে সেই মেলা চলছে বলেইছিলাম, তো সেই আমডাঙ্গায় পুজোর সেখানে মেলা। সেই মেলায় আমরা তো পুজো দিতে গেছিলাম অনেক ভোরে। তো তখন আর দোকানপত্র কিছু খোলেনি, কিছু কেনাকাটা হয়নি, ঘোরাও হয়নি, তোমাদের সাথে মেলা শেয়ারও করানো হয়নি, দেখানোও হয়নি। সেই কারণে সঙ্গীতা বলছিল যে চলো একটু ঘুরে আসি। তো আজকে একটু সময় পেলাম, নানা রকম ব্যস্ততার মধ্যে সময় পাচ্ছিলাম না। তো দেখো সঙ্গীতা রেডি, সঙ্গীতা রেডি, আর আমিও রেডি। তো চলো আমরা মেলায় যাই, তোমাদের সাথে তো মেলাটাকে শেয়ার করি, তোমরাও আনন্দ করো, আমরাও আনন্দ করি, মজা করি। চলো ভিডিওটা দেখতে থাকো। A few moments later. গাইস, দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি। প্রথমে একটা আচারের দোকান পেলাম। সঙ্গীতা তো হেঁটে যাচ্ছে নিজের মতো করে, আমি এদিকে জিলিপি বাদামের দিকে নজর। সেখান থেকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ সঙ্গীতা আমার পাশে আছে। আর দেখতে দেখতে হঠাৎ এখানে লটারির দোকান। বাবা, লটারি কোনো দিকেই ছাড়ে না। তারপর দেখছি এত বড় একটা শপিং মলের মতো দোকান। তো চলো এগোতে থাকছি আমরা সরু গলি দিয়ে, পুরো মেলার মধ্যে প্রবেশ করার চেষ্টা করছি। একেবারে আস্তে আস্তে আমরা মেন গেটের সামনে আসছি। দেখতে পাচ্ছ ডালা নেওয়ার দোকান। এবার আমরা একেবারে সামনে চলে যাব। সামনে এই যে প্রচুর জিলিপি বাদামের দোকান, আর এই যে মেন গেট, মেন গেট দিয়ে আমরা প্রবেশ করছি। তোমরা ভিডিওটা দেখো। আসছি পরে ঘুরে। ফুচকা দিকে ডান দিকে তো খুলবে না, খুলবে হ্যাঁ সব খুলে ফেলে। এবার আমরা ধীরে ধীরে মেলার একেবারে ভেতরে প্রবেশ করলাম, যেখানে প্রচুর রকমারি জিনিসের দোকান। কসমেটিক্স থেকে শুরু করে, স্টেশনারি থেকে শুরু করে, সংসারের বিভিন্ন দ্রব্য থেকে, সামগ্রী থেকে শুরু করে যে কোনো জিনিস, বাচ্চাদের, বড়দের, ছেলেদের, মেয়েদের, বিভিন্ন জিনিস সংসারের তো অবশ্যই। প্রথমেই সঙ্গীতার চোখে পড়লো 10-15 টাকার হরেক মাল। প্রথমেই দেখো, দেখছে কাপ। কতটা চা খায় সারাক্ষণ, সারা জীবন শুধু কাপ আর কাপ, কাপই করে গেল। দেখতেই পাচ্ছ কাপ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার পছন্দ হলো না। সে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে এখান থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে? ডান দিকে একটু মুড়েই আরও একটা কসমেটিক্সের দোকান দেখতে পাচ্ছ। দোকান, বাচ্চাদের খেলনাও আছে, কসমেটিক্স। আর কানের যেন ওর পেছন ছাড়ে না। কানের ওখান থেকে বেরিয়ে এসে এবার আমি দেখানোর চেষ্টা করছি এই সমস্তগুলো। তার মধ্যে ওর চোখ গেল এখানে ফুলের দোকানটায়। প্লাস্টিক সব বিভিন্ন সুন্দর সুন্দর ফুল দেখতেই পাচ্ছ। এগুলো ঘরে সাজালে সুন্দরই লাগে। চোখ পড়লো ওর সেই দিকে। এইবার সেখানে কি করবে না, সেখানে কোনো দর করলো না, চলে এলো আরও একেবারে শেষের দিকে। কোথায়? যেখানে মেলার মূল আকর্ষণ হয়,
মানে বিভিন্ন চাপাচাপির জায়গা। দেখতেই পাচ্ছ বিভিন্ন নাগরদোল্লা রয়েছে, বড় বড় নাগরদোল্লা। তার মধ্যে সেগুলো ওর পছন্দ হলো না, হলো এই বাচ্চাদের গাড়ির। এখানে এসে উনি আবার বলছে ঢং দেখাচ্ছি। দেখো, আমি দেখানোর চেষ্টা করছি, এই যে সব ফাঁকা, দিনের বেলা গেছি তো সব ফাঁকা, সব রাত্রিবেলা জমজমাট হয়। আর এমন সময় গেছি, দোকানও অল্প খোলা আর লোকও অল্প। দেখো চারিদিকটা কি অবস্থা, দেখতেই পাচ্ছ চারিদিক পুরো ফাঁকা। সেখান থেকে আমরা আসি আবার ব্যাগের দোকান। আর সঙ্গীতা তো যেখানেই যাবে ব্যাগ ব্যাগ করে পাগল, ও ব্যাগ দেখতে ব্যস্ত। আমি দেখতে এলাম এইখানে ছোটা ভীমের কাছে। ছোটা ভীম দেখো কি সুন্দর ঘুরছে, গাড়ি চাপছে ছোটা ভীম। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা মেলার মধ্যে আবার প্রবেশ করার চেষ্টা করছি। এমন সময় সেই একটা প্রাইজের দোকান দেখতে পেলাম, আখের রসের দোকান দেখতে পেলাম। এইবার খেলনা বাটির দোকান। সঙ্গীতা হেঁটে চলেছে ভেতর দিক দিয়ে, এখন বড় হয়ে গেছে তো আর খেলনা বাটির দিকে চোখ পড়ে না। আবার সেই ব্যাগ আর ব্যাগ, ব্যাগ যেন পেছন ছাড়ে না। দেখতেই পাচ্ছ সেই দৃশ্য তোমরা, এই যে ব্যাগের এখানে সঙ্গীতা। তারপর এইখানটায় তো বিরাট ব্যাপার, সব 10 টাকার কাপ বিক্রি হচ্ছে বলে সব মহিলারা সেখানে ভিড় করেছে। আর সঙ্গীতা খুব চেষ্টা করছিল ঢোকার, কেউ একটু সাইড দিচ্ছিল না। দেখো এদিকে তাকাচ্ছে, ওদিকে তাকাচ্ছে, কি করে ভেবে পাচ্ছে না। আর আমি ক্যামেরাটা একবার এদিকে একবার ওদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ওকে দেখার জন্য। অবশেষে এই দেখতেই পাচ্ছ হরেক মাল 10 টাকা। অবশেষে কি করলাম, ওকে আমি ডেকে বললাম এই ডান পাশে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটায় এসো। এই যে যে জায়গাটা আমি আসার চেষ্টা করছি, এইখান থেকেই সঙ্গীতাকে ফ্রন্ট করে দেখা যাবে। এই দেখো সব কাপ দেখছো, মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা, হরেক মাল 10 টাকা। এই যে সঙ্গীতা জিজ্ঞেস করছে। এবার সঙ্গীতা আমার কথা শুনে ডান দিকটা চলে এলো এবং ওই দোকানদার আলাদা করে ওকে কাপ দিল। কাপ নিলেও 4টে কাপ নিয়েছে, 40 টাকা দাম। সেখান থেকে বেরিয়ে আসে আবার এই সমস্ত দোকানে সব দামি দামি জিনিস ছিল অন্যান্য দোকানের তুলনায়। যেখানে 10 টাকা, 15 টাকা, 20 টাকার মাল, এই দোকানটা বেশি বেশি দাম। আর এই যে এই দোকানটা না ফুলে এত সুন্দর করে সাজানো না, মানে দেখেই মনে হচ্ছে যা কিছু নিই। সঙ্গীতার তো এই সুন্দর টেডি মতোটা পছন্দ হলো, কিন্তু দাম বললো 150 টাকা। ও আর সেটা নিল না। তারপর আসে কসমেটিক্সের দোকানে। যেখানেই যাবে, যে মেলাতেই যাবে, ওর কসমেটিক্স কিনতেই হবে। একটা বাচ্চা ভাই বিভিন্ন রকমের দাম বলছে কানের, এমন দাম বলেছে, ও বলছে না বাবা থাক। সেখান থেকে আবার বেরিয়ে চলে আসে। সেখান থেকে বেরিয়ে আসে এই এক চাচার দোকানে। চাচার দোকানে এসে একটা কাপ পছন্দ হলো, কাপের সেট। ওই যে চাচা দেখাচ্ছে, দেখো এই যে 6টা কাপের সেট, দাম বলেছে না কত, 1500 টাকা। সঙ্গীতা শুনে অবাক, বলে চা খাওয়া দরকার নেই। তারপর এই সুন্দর সুন্দর টেডিগুলো আমার চোখে পড়লো, সেগুলোকে একটু ভিডিও করলাম। দেখো বাচ্চার যদি মেলায় যায় কান্নাকাটি করবে। তারপর এই যে একটা পাথর বাটি, শিব ঠাকুর থাকে আমার ঘরে, আগের পাথর বাটিটা ভেঙে গেছিলো, সেই জন্য এইটা আবার কেনার চেষ্টা করছি। আর আমার আবার একটা ত্রিশূল পছন্দ হয়েছিল, ত্রিশূলও নিয়েছিলাম। জিজ্ঞেস করছে সঙ্গীত আমায় কোনটা নেব। তার মধ্যে আবার কানের দোকান, কানের আর কানের, কানের যেন পেছন ছাড়ে না। অবশেষে এখান থেকে একটা আমার পছন্দ মতো কানের কিনলো। দাম দিল কত, 100 টাকা। দেখতে পাচ্ছ। আর এই ঘড়ি দেখো, স্মার্ট ঘড়ি, এখন তো স্মার্ট ঘড়ির চলন, যেদিকে দেখো ছেলে মেয়ে। আর এই যে মেলায় যাব খাবো না তা হয়, এই দেখো ঘুগনি খাচ্ছে একেবারে চেনা পরিচিত দোকানে। প্রতি বছরে আমরা যাই, ওর এক বন্ধু ওর সাথে পড়তো, তারই বাবার দোকান। বলছে আবার দারুণ হয়েছে, দারুণ। আর মেলায় যাব জিলিপি নিবো না এটা তো হয় না, জিলিপি তো অবশ্যই নেবো। জিলিপি বাদাম দেখতে পাচ্ছ তোমরা, ভিডিওটা দেখতে থাকো। জিলিপি বাদাম নিয়ে চলে আসি কাঠের দোকানগুলো। কি সুন্দর খাট, চৌকি, আলমারি, ছোট ছোট বেঞ্চ, কি সুন্দর সুন্দর দেখো কাঠের জিনিসপত্র। তারপরে এই যে দা, হেঁসো, বটি, কি নেই, সুন্দর সুন্দর জিনিস। আর এই জায়গাটাতে একেবারে যেন সংসার পেতে বসে আছে, কত সুন্দর সুন্দর খাট দেখতেই পাচ্ছ সেটা তোমরা। এই দেখো কি সুন্দর একটা বক্স খাট, দারুণ, কি সুন্দর লাগছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। 5 hours later. তো ফাইনালি আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছি, মানে এই আর কি পৌঁছালাম। তো দেখো আমি মেলাতে কি কি কিনেছি।
এই দেখো কাপ কিনেছি 4টে। আর আমার যে শিব ঠাকুরটা থাকতো সেই পাথর বাটিটা ভেঙে গিয়েছিল আর কি, মানে তার জন্য এটা কিনেছি। আর তোমাদের দাদা পছন্দ করে এই ত্রিশূলটা কিনেছে। আর এই দেখো আমি কটা চাবির রিং কিনেছি, দেখতেই পাচ্ছ, মহাকাল। একটা হার কিনেছি, একটা কানের গার্ডার কিনেছি, একটা ক্লিপ কিনেছি, টিফিন বক্স কিনেছি, আর এই যে বাচ্চাদের জন্য খেলনার গাড়ি কিনেছি 4টে। আর বাদাম জিলিপি তো কিনবই। তো এগুলোই আমরা কেনাকাটা করেছি। 6 hours later. হে গাইস, তো দুপুরে তো মেলা থেকে ফেরার পর আমার শরীরটা খুব খারাপ হয়েছিল, তারপর থেকে ভিডিও আসতে পারিনি। তারপর অনেকক্ষণ রেস্ট নিই, একটু ঘুমিয়ে রেস্ট নিই, তারপর দুটো ব্যাচ পড়িয়ে বাড়ি আসি। এসেও শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তো তারপর শরীরটা খারাপ করছে বলে বেশি ডাক্তারখানায় গেছিলাম, মানে ফার্মেসিতে। সেখান থেকে ওষুধ নিলাম, ওষুধ খেলাম। আমার বাবার কিছু ওষুধ বাকি ছিল, বাবাকে দিয়ে এলাম। কিছু ফল টল কেনা ছিল বাবার, সেগুলো দিয়ে আসলাম আর কি। তো এখন রাত হয়ে গেছে, সঙ্গীতা আমার জন্য একটু ভাত করেছে, কারণ শরীরটা তো খারাপ, সেই কারণে রুটি খাচ্ছি না, গ্যাস হয়ে যাচ্ছে বলে। তো সঙ্গীতা খেতে বসে পড়েছে, দেখাবো। এই যে ভাত খাচ্ছে, ভাত, বেগুন ভাজা, ডাল, এখানে আছে বাটা মাছের ঝোল, একটা শাকের তরকারি। আর আমারটা পুরো মাখিয়ে দিয়েছে, দেখো, পুরো মাছ দিয়ে, এদিকে ঝোল আলু দিয়ে পুরো মাখিয়ে দিয়েছে, মাছ রেখে দিয়েছে। বাচ্চাদের মতো একেবারে পুরো পুরো। আমার শরীর খারাপ হলেই সঙ্গীত এরকমভাবে করে দেয়, পুরো মাখিয়ে টাকিয়ে রেডি করে রেখে দেয়। আমি ব্যাস হাত লাগিয়ে হাপুস হাপুস করে খেয়ে নিই। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।